নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? এই হলো বাণীপুর হাবড়া উত্তর 24 পরগনা বসন্ত উৎসব 2024। প্রতিবারের ন্যায় এবারও শুরু হলো এই বসন্ত উৎসব। এটাকে শান্তিনিকেতনের পরে দ্বিতীয় বৃহত্তম এই উত্তর 24 পরগনা হাবড়া বাণীপুর এই বসন্ত উৎসব পালিত হয়। এখানে চলে বিভিন্ন রকমের প্রোগ্রাম, নাচ গান, উৎসব। বিভিন্ন ক্লাব থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক শিল্পীরা আসেন ডান্স প্রোগ্রাম করার জন্য, গানের উৎসব আনন্দ। তো চলুন আপনাদেরকে আজ এই বসন্ত উৎসবে বিভিন্ন সাইটগুলো দেখাবো এবং আনন্দ উপভোগ করব। তারা আমার এই ভিডিওটি দেখছেন, ডান দিকে সাবস্ক্রাইব রেড বাটন রয়েছে, সবাই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন। এই জাতীয় বিভিন্ন রকমের ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান। মঞ্চে আছেন আমাদের বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতীক পোদ্দার। শ্রী প্রতীক পোদ্দার এখন মঞ্চে আছেন। অনিন্দিতা দাস, আকাশের ঠিকানায় চিঠি ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি। বাউলে রে মুক্তারে
তোমার বুদ্ধির আরেকজনে বসে বসে রং মাখে একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে আবার সেই ছবি খান ঘরে দেখো কঞ্জনা কঞ্জনা সেই ছবি খান ঘরে দেখো কঞ্জনা কঞ্জনা আমার ঘরে বাস করে কারা আমার ঘরে বাস করে কারা আরেকজনে মুক্তির হাতে তার তোলে সুর তোলে আরেকজনে মুক্তির হাতে তার তোলে আবার তোমার ঘরে বসত করে ঘরে বসত করে যারে দেখে যা সবাই আজ শ্যামের মামের আই কিশোরী যারে দেখে যা আজ শ্যামের মামের আই কিশোরী যারে দেখে যা যারে দেখে যা রে তোরা যারে দেখে যা যারে দেখে যা রে তোরা যারে দেখে যা আজ শ্যামের মামের আই কিশোরী যারে দেখে যা আজ শ্যামের মামের আই কিশোরী যারে দেখে যা
তো তাই আমরা সকলকে ডেকে দিচ্ছি বসন্ত উৎসব সোসাইটির সকল সদস্যদের আমরা একটু মঞ্চের পাশে আসতে বলবো। আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আমরা বাকি রেখেছি আজকে আমরা সেটি এখনই করতে চলেছি। আমি উৎপল বাবুর কাছ থেকে একটু পারমিশন চেয়েই নিয়েছিলাম, এই ঠিক মধ্য গগনে আমাদের অনুষ্ঠানটি যখন যাবে তখন আমরা এই বিষয়টি নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরব। আসলে সূর্য একটা দিনের শুরু এবং শেষ এটা রচনা করে, সেই হচ্ছে দিনের মধ্যমণি, এবং আমাদের যে আজকে উৎসব সেটাও কিন্তু মধ্য গগনে পৌঁছে গেছে। আমাদের এই বসন্ত উৎসব এই শব্দটা যে কত বড় একটা কর্মযজ্ঞ, এটা যার হাত ধরে হয় এবং যিনি অক্লান্ত পরিশ্রম করেন, এবং পরিশ্রম সবাই করেন, আমাদের অনেক শিল্পী আছেন, আমাদের অনেক সদস্যরা আছেন যারা খুব সুন্দরভাবে আমাদের পাশে থাকেন, কিন্তু তথাপি এদেরকে পরিচালনা করার জন্যে এবং এদেরকে উৎসাহিত করার জন্য হাসি মুখে যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করে চলেন সেই মানুষটিকে আমরা আজকে আমাদের পক্ষ থেকে সম্বর্ধনা দেব। এবং তিনি চান না, নিজের মুখে কখনোই বলেন না আমি প্রত্যেকবারই দর্শক আসনে থাকি, কিন্তু আজকে আমি সুযোগ পেয়েছি এই জায়গায় আসার, এবং আমি যতবার এসেছি এই উৎসবের আগে পিছে আমি ততবারই দেখেছি মানুষটি হাসি মুখে সবটাই ভীষণ সুন্দরভাবে পরিকল্পনার সাথে অনুষ্ঠিত করেন। সেই মানুষটির নাম হচ্ছে উৎপল সিনহা, এবং আমি ওনার কাজের মধ্যে দিয়ে আমি কেন বলছি, আমার কোথাও যেন মনে হচ্ছে উনি চান না, কিন্তু রবি ঠাকুরের সেই কথাটা আমার এখন মনে পড়ছে, যেন বারে বারে বলতে হয়, সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। আসলে উনি পরিচয় চান না, উনি এইভাবেই পরিচয়, তার কর্মযোগ্য এইভাবেই আমাদের সামনে তার পরিচয়টাকে তুলে ধরে। যে মানুষ সুন্দর, তার মন সুন্দর, তার কর্ম সুন্দর, সেটা প্রশংসনীয়, সেটা না করলে অন্যায় হয়। তাই আপনাদের সামনে ওনাকে তুলে ধরলাম, আপনারা আরেকবার ওনার জন্য জোরে করতালি দেবেন। ধন্যবাদ। হাত দিয়ে উৎপল সিনহাকে আজ আমরা সম্বর্ধিত করছি। আসলে এই সম্বর্ধনা বসন্ত উৎসব সোসাইটির সমস্ত সদস্যর একান্ত ঐকান্তিক মনের প্রচেষ্টা, মনের ইচ্ছে, সেই ইচ্ছেকে আজকে আমরা পূর্ণ করলাম। এই সম্বর্ধনা তাকে নয়, আমরা নিজেরা গ্রহণ করলাম। অশোকবাবুর হাত দিয়ে আমরা সকল সদস্যদের মধ্য দিয়ে আজকে উৎপল সিনহাকে আমরা সম্বর্ধিত করে আমরা সম্বর্ধিত হলাম। গৌতম, আমাদের সুবিধা আছেন, সুবিধাকে আপনারা আনন্দবাজার পত্রিকার নিউজে দেখেছেন, ঘুড়ি ওড়ানোতে এসেছিলেন আমাদের মধ্যে সুবীর বোস, এবং তিনি পথকুকুর প্রেমী, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসা করে বেড়ান। সেই মানুষ প্রায় আমার সঙ্গে রয়েছে প্রায় 100-র উপরে মানুষ, তারা প্রতিদিন নিরলস পরিশ্রম করে, তাই আপনারা এটা দেখতে পান, নইলে আমার একা করতে সম্ভব না। আসি একটি মাত্র জায়গায় প্রাণের টানে আসি, তো আপনাদের সকলের পছন্দের দুটি গান শোনানোর চেষ্টা করছি, ভালো লাগলে আমাদের সাথে সহযোগিতা করবেন। আচ্ছা, আরেকটি বিষয়, তুমি এবার শেষ হয়ে, আমরা এতক্ষণ যে নাচ দেখেছিলাম তার প্রশিক্ষিকা হচ্ছে এই সেই কন্যা অর্জিতা দত্ত। জোরে হাততালি। আমরা চাই তার দীর্ঘায়ু কামনার সাথে সাথে সে ভালো ডান্স করুক, ও নিজেও পড়াশোনা অত্যন্ত ভালো এবং অত্যন্ত গুণী মেয়ে। তখন খেলো না খেলা